যে ইসলামকে মনে করছি যে নামাজ কালাম রোজা হজ যাকাত শুধু পালন করলাম, বাস আমি ইমানদার হয়ে গেছি। কিন্তু ইমানদার হওয়ার ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আরও যে সমস্ত শারায়াত জুড়াই দিছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ। নবী ইবনে হিব্বান এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে প্রেরিত হয়েছি, আমার আনিত দিনের পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ইত্তেবা করবে না, অনুসরণ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। তাহলে রাসূলের জীবনের নামাজ থেকে নিয়ে রোজা হজ যাকাত সহ যে অর্থনীতি, রাষ্ট্রনীতি, যত নীতি আছে, সমাজনীতি সহ সমস্ত নীতির মধ্যে রাসূলের আদর্শ আছে কিনা বলেন? তাহলে আমি নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসারী, রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসারী, কিন্তু আমি সমাজনীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসারী না, রাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসারী না। মনে করতেছি যে আমাদের এই সমাজে এখন রাসূলের নীতি চলে না, আর যারা বাস্তবায়ন করবে তাদেরকে আমরা বিভিন্ন গালি নামক শব্দ দিয়ে, বাক্য দিয়ে ট্যাগ দিই। তারা জঙ্গি, তারা দেশদ্রোহী, তারা চরমপন্থী, আরও বিভিন্ন শব্দ দিয়ে তাদেরকে ব্যক্ত করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। তাহলে এত আমি নিজেও আল্লাহর বিধান মানি না, যারা মানার চেষ্টা করে তাদেরকেও মানতে দেই না, তাহলে আমি কিভাবে মুমিন হতে